বৈষ্ণব পদকর্তাম কি বললেন? অভিনয় তৈ সদা নয়নহি আনন্দ 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 কি বাবা? গৌরের নয়ন দিয়ে আনন্দ অশ্রু ঝরছে। জয় রাধে। আনন্দে কি আমরা কখনো কাঁদি? কি বাবা, আমরা জগতে কখনো আনন্দে কাঁদি না। কখন কাঁদি? যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা যন্ত্রণা পাই, আমরা কিন্তু তখনই কাঁদি, তাই না? আর আমার গৌর হরি আনন্দে কাঁদছে, আনন্দে দু নয়ন দিয়ে অশ্রু ঝরে ঝরে পড়ছে। এত আনন্দ হয়েছে, রাধা ভাবে বিভোর হয়েছে, তো গোবিন্দ বদন দর্শন করবে, এই আনন্দে গৌরের নয়ন দিয়ে অশ্রু ঝরে ঝরে পড়ছে। কিন্তু ভাবুক বৈষ্ণব পদকর্তা সেই গৌর বদন দর্শন করে কি বললেন? করে দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার
দেখো প্রেম সিন্ধু অবতার, গৌরের নয়ন দিয়ে আনন্দে অশ্রু ঝরছে। তো ওই বদন দর্শন করে বৈষ্ণব পদকর্তা বলছে তোমরা প্রেম সিন্ধুর অবতার দর্শন করো। কেননা আর ভাগ্যে হবে কিনা বলা তো যায় না, তোমরা একবার এসে দেখে যাও এমন মহাভাবের মূর্তি আর ভাগ্যে হবে কি না। কেননা বাবা কার কখন সময় ফুরিয়ে যাবে বলা তো যায় না, তাই না? এই যে আপনারা আজকে ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করছেন, আগামী দিনে হবে কিনা, আগামী দিনে সঙ্গ করতে পারবেন কিনা, এটা কি কোনো নিশ্চয়তা আছে? কার কখন সময় ফুরিয়ে যাবে, কার কখন দেহের বেলা ডুবে যাবে। তাই বলছি দেখে যাও আর ভাগ্যে হবে কিনা। তহি পুনঃ নিমগণ নাহি জানে রাতি দিন, বুঝিস মহাভাবসার। রাধা ভাবে বিভোর হয়ে গৌরের এমন দশা, তার দিন রাত্রি কোনো জ্ঞান নেই, দিবারাত্রি কোনো জ্ঞান নেই, শুধু সেইভাবে বিভোর হয়েছে। তবে মা রাধারানী কিন্তু অভিসার করেছিলেন, তাই না? কিন্তু কেমন ভাবে অভিসার করেছিলেন সেটা কি জানেন? না, জানেন না। কেমন ভাবে? গোপনে গোপনে অভিসার করেছিলেন। কেননা রাধারানীর ঘরে যে বাদিনী আছে, ওই বাদিনীরা যদি জানতে পারে তাহলে আর অভিসার করা হবে না। তাই তো রাধারানী গোপনে গোপনে অভিসার করেছিলেন। ওইভাবে বিভোর হয়ে আমার গৌর হরিও গোপনে গোপনে চলে যাচ্ছে। কেমন? ওরে নিঃশব্দ মণ্ডন অঙ্গহীন বহিরণ, নিঃশব্দ মণ্ডন অঙ্গহী বহিরণ, গতি অতি ললিত সুধীর। কিমা রাধারানী যে চলছে, রাধারানী যে পথ চলছে, তার কিন্তু কোনো সারা শব্দ ছিল না। ওইভাবে বিভোর হয়ে আমার গৌর হরিও যাচ্ছে। গৌর হরি যে পথ চলছে তার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, নিঃশব্দ, নিঃশব্দ, তার কোনো শব্দ নেই। গোপনে গোপনে চলে যাচ্ছে। কেননা কৃষ্ণবাদিনী জীব যেন জানতে না পারে, এই জন্য গোপনে গোপনে চলে যাচ্ছে। এবার কোথায় যাচ্ছে? রাধাভাবে বিভোর হয়ে বৃন্দাবন ভানে চকিত বিলোকনে, পাওল সুরধ্বনির তীর। গৌর হরি ধীরে ধীরে সুরধ্বনির তীর দিয়ে চলে যাচ্ছে। চলবার গতিটা কেমন বাবা? গতি অতি ললিত সুধীর। কেমন গতি? সুধীর, সুন্দর করে ধীরে ধীরে চলে যাচ্ছে। ধীরে ধীরে যাচ্ছে কেন বাবা? এটাতেও গৌরের জীব শিক্ষা। ধীরে ধীরে পথ চলছে কারণ জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বাবা? ধীরে ধীরে পথ চললে
পড়ার ভয় থাকে না, তাই না? কেননা বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে যখন রাস্তা পিছলা হয়ে যায়, যারা পথ চলে তারা কি করে? পায়ের বৃদ্ধাঙ্গুলে ঠেকা দিয়ে ধীরে ধীরে পথ চলে, তাহলে পড়ার ভয় থাকে না। তাই তো ভজন পথে চলতে গেলেও বাবা ধীরে ধীরে চলতে হবে, ওই বৃদ্ধাঙ্গুলে ঠেকা দিয়ে ধীরে ধীরে চলতে হবে, তবে পায়ের বৃদ্ধাঙ্গুলি নয়, এটা গুরুর নিকটে জ্ঞাতব্য বিষয়। ধীরে ধীরে পথ চললে পড়ার ভয় থাকে না। তাই গৌর হরি ধীরে ধীরে পথ চলে জগজ্জীবকে শিক্ষা দিলেন, তোমরা সবাই ধীরে ধীরে পথ চলো। তাই তো সুরধ্বনির তীর দিয়ে চলে যাচ্ছে, পাওলো সুরধ্বনির তীর। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে, সুরধ্বনির তীরে যে ফুলের বন রয়েছে, ওই বন দেখে চিন্তা করলেন এই বুঝি সেই শ্রী বৃন্দাবন। চিন্তা করার সঙ্গে সঙ্গে বৃন্দাবন হয়ে গেল। আর সুরধ্বনিকে দর্শন করে মনে মনে ভাবলেন এই বুঝি সেই শ্রী যমুনা। চিন্তা করার সঙ্গে সঙ্গেই যমুনা হয়ে গেল। ওই তীর দিয়ে গৌর হরি ছুটে যাচ্ছে, কেমন করে? ওরে কে বলো কৃষ্ণ